বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী স্বাস্থ্য বিজ্ঞানের চতুর্থ অধ্যায় হাজত সারা এবং দাম্পত্য জীবনের গোপন হক আদায় করা। বাবু কাযা ইল হাজাহ ওয়া কাযা ইশ শাহওয়া। ইসলামী দাম্পত্য জীবনের গোপন কথা। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক নির্দিষ্ট নিয়মে বাঁধা আছে। উভয়ের হক কোরআন ও হাদিসে বলা হয়েছে। শুধু খোরপোশ ও বাসা দিলেই স্ত্রীর হক আদায় হবে না, বরং স্ত্রীকে সতী ও সুখী রাখার দায়িত্ব স্বামীর উপরে বর্তায়। এজন্য বিবাহের পূর্বেই ওইসব দায়িত্ব পালনের ক্ষমতা থাকা চাই স্বামীর মধ্যে। কোরআন স্বামীদেরকে এই বলে স্বাবলম্বী হওয়ার হুকুম দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। সূরা নিসা 24 নম্বর আয়াত, যেখান থেকে 5 নম্বর পারা শুরু হচ্ছে। ওতে ওই আয়াতের মধ্যে উদ্দিষ্ট স্থান এইটুকু, আন তাবতাগু বিআমওয়ালিকুম, নিজের মাল সম্পত্তির বিনিময়ে তোমরা সৎ হয়ে বিবি তালাশ করো। মানে নিজের অর্থে, নিজের সম্পত্তির বিনিময়ে, নিজের মালের দ্বারা নেককার বিবি খোঁজো। মানে বিবির বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার আশায় বিয়ে করবে না। বিবির সমস্ত রকমের হক, এমনকি দৈহিক হক আদায়ের ক্ষমতা থাকলে তবে বিয়ে করো, নতুবা রোজা রেখে রেখে সবর করো। হাদিসেও এরকম ব্যাখ্যা রয়েছে। মিশকাত শরীফে কিতাবুন নিকাহের বিখ্যাত হাদিস, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ভিজা। ও যুবকেরা, তোমাদের মধ্যে যে সমস্ত যুবকের মধ্যে বৈবাহিক হক আদায়ের ক্ষমতা আছে তারা যেন বিয়ে করে নেয়। মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। বিয়ে করার সমস্ত রকমের হক বোঝানো হয়েছে বাআতার মধ্যে। আর যাদের মধ্যে বৈবাহিক জীবনের সমস্ত রকমের হক আদায় করার ক্ষমতা নেই, তারা যেন রোজা রাখে। রোজা রাখলে ওর শাহওয়াত দমন হয়ে যাবে। ইসলামে যেভাবে মলমূত্র ত্যাগের নিয়ম আছে, ইস্তিনজা পাকসাফ হওয়ার নিয়ম আছে, ওইভাবে স্বামী স্ত্রীর গোপন হকের কথাও বলা হয়েছে। মুসলিম মুমিনরা সর্বদা কোরআন ও সুন্নতের সীমার মধ্যেই জীবন কাটায়। এজন্যই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ও জান্নাতুল লিল কাফির। মুসলিম শরীফ এবং আল মাকাসিদুল হাসানা। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর অবিশ্বাসী ঈমানহারার জন্য জান্নাত। দম্পতির গোপন হক। স্বামী স্ত্রীর গোপন হক আদায়কে গোপন ভাষায় প্রকাশ করা হয়েছে কোরআন মাজিদে। কোথাও ইতিয়ান, কুরব বা কুরবান, মুবাশারাহ, মুলামাসাহ, মুমাসাতুন, মাসসুন, দুখুল বিহা, কাযাউল ওয়াতর ইত্যাদি। কোরআনে কোনো জায়গায় নাকা ইয়ানিকো পরিষ্কার শব্দটি মোটেই ব্যবহার করা হয়নি। এই বিষয়টি গোপনীয়তা সাপেক্ষ, কিন্তু এইসব ইসলামী বিধিনিষেধ না জানাও মূর্খতা, অজ্ঞতা। এই হক আদায়ের মুহূর্তে মানুষকে সৃষ্টি করেন আল্লাহ পাক। মানুষ আশরাফুল মখলুকাত, মানুষের চরম শত্রু শয়তান। সে মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষের জন্মলগ্নে শরিক হয়, যাতে দোঁয়াশলা দুষ্টু শয়তান মার্কা মানুষ জন্ম নেয়, অথবা অন্য কোনো রকমেরও ক্ষতি করতে পারে যদি আল্লাহ পাকের
খাস সাহায্য মদত না নেওয়া হয়। আল্লাহ পাকের খাস মদত নেওয়ার আমলগুলি এই: রোজ সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা দুখান এবং সূরা মুমিন অর্থাৎ 24 নম্বর পারায় ওই সূরা গাফির এর শুরুর 3টি আয়াত সশব্দে পড়া। অবশ্য আয়াতুল কুরসি 10 বার পড়া। বাকি সূরা দুখান ও সূরা গাফিরের শুরুর 3টি আয়াত একবার করে পড়লেই যথেষ্ট এবং হাদিসে এগুলো একবার করে পড়ার কথাই বলা হয়েছে। 10 বার আয়াতুল কুরসির সাথে 10 বার সূরা ইখলাস পড়া খুবই উত্তম আমল। সকালে ও রাতে সূরা ইয়াসিন পড়া বিরাট আমল। এই আমলগুলি ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবে এবং তাঁরই লেখা তাফসিরে আদ-দুরুল মানসুর ফি তাফসির বিল মাসুর নামক কিতাবে আছে। সতর খোলার দোয়াটিও 3 বার পড়ে নেওয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ কিতাবে দোয়াটি এইভাবেই 3 বার পড়ার কথা আছে। সতর খোলার যে কোনো অন্য প্রয়োজন দেখা দিলেও এই দোয়াটি 3 বার পড়া উত্তম, যেমন নাভির নিচের চুল পরিষ্কার করা বা ওষুধ লাগানো ইত্যাদি ইত্যাদি। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু এইভাবে পড়ে নেওয়া। ইহয়াউল উলুমের ব্যাখ্যা আল ইতহাফ কিতাবে আছে যে সতর খোলার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইখলাস, তাকবীর ও তাহলিল সশব্দে পড়া দরকার। ইতহাফ 6 নম্বর খণ্ড 173 পৃষ্ঠা দ্রষ্টব্য। এই গোপন হক আদায়ের মুহূর্তে দোয়া, জিকির ইত্যাদি পড়ে যদি আল্লাহর খাস হেফাজত না নেওয়া হয় তাহলে শয়তান ওতে শরিক হয়, ফলে দুষ্টু শয়তান মার্কা দোআঁশলা সন্তান জন্ম নেয়। মিশকাতে ওই ধরনের দোআঁশলা শয়তান সন্তানদেরকে মুগাররিবিন বলা হয়েছে, মানে মানুষের পেটে জিনের সন্তান জন্মায়। বর্তমানে এই রকম ধরনের মানুষ অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, আমাদের দেশেও দেখা যায়। এই গোপন হক আদায়ের পূর্বে এইসব সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। সময়ের দিকেও লক্ষ্য রাখা যেন ফরজ নামাজ এর সময় না হয়। ফরজ নামাজের সময় ফরজ নামাজ না পড়ে এই গোপন হক আদায়ে ব্যস্ত হলে এমন সন্তান যদি জন্মায় তাহলে সেই সন্তান আল্লাহ পাকের নাফরমান হবে, পিতামাতারও অবাধ্য হবে। ফিকহের কিতাবে এই বিষয়টি পাওয়া যায়। অবশ্য এই গোপন হক আদায়ের নির্দিষ্ট কোনো দিন নিষিদ্ধ নয়, যদিও ইতহাফ এবং ইহয়াউল উলুমে কয়েকটি দিনে নিষেধ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রামাণ্য হাদিসে এগুলো পাওয়া যায় না। জুমার রাতে মুস্তাহাব এবং এই বিষয়ে অনেক হাদিসও আছে। সময়ের প্রতি এবং অবস্থার প্রতিও লক্ষ্য রাখা দরকার। পুরো পেট ভরা অবস্থায় এই হক আদায় করা খুবই ক্ষতিকর। এতে অ্যাপেন্ডিক্স এবং আরও অন্যান্য ধরনের ক্ষতি হয়। তাসিরুল মানাফে নামক তিব্বে নববীর কিতাবে আছে যে খুব ভরা পেটে যদি এই হক আদায় করা হয় এবং ওতে সন্তান জন্মায় তাহলে পরে সেই সন্তান গবি হবে, নির্বোধ হবে, আহাম্মক হবে, স্মরণশক্তিহীন হবে, পড়া মুখস্থ হবে না। এজন্যই দেখা যায় যে হাদিস পাকেও মাগরিবের সময় এবং তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়ার কথা আছে। খাবার অধ্যায়ে আমরা বলেছি যেমন খায়রুল গাদাই বাওয়াকিরুহু আছে হাদিস হিসাবে, এবং ওই হাদিসের সাথেই আল ইতহাফ কিতাবে খায়রুল আশায়ে সাওয়াফিরুহু আছে। যদিও আমরা ওটি আরবদের প্রবাদ বাক্য হিসাবে বলেছিলাম, কিন্তু ইতহাফ কিতাবে ওই হাদিসের সাথেই উল্লেখ আছে খায়রুল গাদাই বাওয়াকিরুহু, ভালো দুপুরের খানা ওই খানা যেটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে, তার সাথেই
আছে খায়রুল আশা এ সাওয়াফিরুহু, রাতের ওই খানা ভালো যে খানা তাড়াতাড়ি খাওয়া হবে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 92 পৃষ্ঠাতেও এই ধরনের হাদিস রয়েছে। অতএব রাতের খানা তাড়াতাড়ি খাওয়া যে উত্তম, এতে আর কোনো সন্দেহ রইল না। এজন্যই দেখা যায় পৃথিবীর যে সমস্ত দেশে মানুষ সন্ধ্যাবেলা মাগরিবের পরেই রাতের খানা খেয়ে নেন, সে সমস্ত এলাকার মানুষ বেশিরভাগ বেশি বুদ্ধিমান, স্মরণশক্তি প্রখর এইরকম সন্তান সেখানে জন্মায় এবং সেখানকার মানুষের বুদ্ধি স্মরণশক্তি খুবই প্রখর হয়। আর এর বিপরীত যে সমস্ত এলাকায় সাধারণত মানুষ গভীর রাতে খায়, শোয়ার আগে খায়, তো সেখানকার মানুষ স্মরণশক্তিহীন না হলেও স্মরণশক্তি তাদের খুবই দুর্বল হয়। আমাদের দেশের দিকে একবার তাকানো যাক। এই হক আদায়ের পূর্বে নেকির নিয়ত করা উচিত, কারণ সহিহ ইবনে হিব্বানে আছে যে এই হালাল উপায়ে যে হক আদায় করা হয় এতে আল্লাহ পাক নেকি দেন। অতএব নেকি হাসিল করা, নিজেকে সৎ রাখা, বিবিকে সতী রাখার নিয়তে এই গোপন হক আদায় করা উচিত। এই বিষয়টি ইতহাফ কিতাবের 6 নম্বর খণ্ডের 187 পৃষ্ঠায় আছে। ফাদায়েলে আমালেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ হক আদায়ের পূর্বে মুলাহাবাত সুন্নত। মুলাহাবাত সম্পর্কে একাধিক হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইমাম দাইলামির মুসনাদুল ফিরদাউসে আছে। এবং মুলাহাবাতের তরিকা ইতহাফ কিতাবের 6 নম্বর খণ্ডের 176 পৃষ্ঠায় আছে, যে রসালাপ করা এবং তাকবিল, চুম্বন দান, দাগদাগাতু সাদিয়াইন, তামরিসু সাদিয়াইন, মাসু শাফাতাইনি ওয়াল লিসান, যম্মুজ জাওজাতি ইলা সদরি জাওজ মিরারান, এবং হাক্কুল ফারজি বিজ জাকার বিগাইরি ইনজাল, মুফাখাযা, ইমরারুল বাতনি আলাল বাতন, গামজ ফিল ফাখিজাইন, গামজুন ফিল খাসিরাতাইন, গামজুন ফিল যহর। এইসব পদ্ধতিতে মুলাআবাত সুন্নত এবং উত্তম। ইতহাফ কিতাবে এই হক আদায়ের উত্তম উপায় বলা হয়েছে, যেটি সুন্নত, যে জওজ উপবিষ্ট থাকবে বা উপরে থাকবে। উপবিষ্ট থাকার বিষয়টি হাদিসে আছে, মিশকাত শরীফে আছে, ইজা জালাসা বাইনা শুআবিহাল আরবাঈ। অতএব জওজের উপবিষ্ট থাকা উত্তম। ইনশাআল্লাহ এ সম্পর্কে আরও আলোচনা পরে হবে। আমাদের দেশে কোকশাস্ত্র বলে একটা শাস্ত্র পাওয়া যায় এবং তাতে বিচিত্র ধরনের নির্লজ্জ মানুষদের চিত্র পাওয়া যায়, সেগুলো খুবই ক্ষতিকর। ওই বাজারে পাওয়া যায় যে এই সমস্ত কোকশাস্ত্রের বইগুলি পড়া দেখা খুবই ক্ষতিকর। ওই পদ্ধতিগুলো অবলম্বন করাও শরীরের পক্ষে দারুণ ক্ষতিকর। বরং এই তিব্বে নাবাবী বা ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের নিয়ম অবলম্বন করে চললে নিজেকে সুস্থ রাখা যায়, সন্তানও সুস্থ হবে বলে আশা করা যায়। আল্লাহ পাকের উপরেই ভরসা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরে হবে।